আজকে ইফতারিতে কি স্পেশাল আয়োজন করেছিলাম, আবার ইফতারি বানাতে বানাতে হঠাৎ করে কোথায় চলে গেছিলাম, কে চলে আসলো বাসায়, কাকে আনতে চলে গেছিলাম। সো জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। এই তো সেহরি খেতে উঠে পড়লাম। আজকে সেহরিতে ছিল হচ্ছে ঢেঁড়স ভাজি, যেটা আমার সব থেকে ফেভারিট একটা ভাজি, খুবই ভালো লাগে আমার ভাজিটা, ঢেঁড়স ভাজি, তারপর ডাল, তারপর লাউ শাক। এখন তোমরা বলতে পারো যে সব কিছু তো কম কম কেন, বিকজ আম্মু হচ্ছে সেহরিতে জাস্ট রুটি খায় আর আমি হচ্ছে ভাত খাই, সাথে দেখো একটু কাঁচামরিচও নিয়ে নিয়েছি আমি। বিকজ সেহরিতে যদি আমি ভাত না খাই তবে সারা দিন আমার শরীরটা খারাপ লাগে, যেহেতু আমার লো বিপি, তাই ভাত অল্প করে হলেও আমার খাইতে হয়। এই তো তারপর নামাজ টামাজ পড়ে শুয়ে পড়লাম আর তোমাদের সাথে একটু স্ন্যাপ নিয়ে নিতেছি। সকালবেলা উঠেই হচ্ছে আজকে আম্মুকে কাজে হেল্প করতেছিলাম, বিকজ আম্মু হচ্ছে আজকে বাজারে গেছিল, তাই আম্মু এদিক দিয়ে হচ্ছে মাছ মাংসগুলো ঠিক করতেছে আর আমি এদিক দিয়ে হচ্ছে শসা কেটে নিব, তারপর হচ্ছে এখন টমেটোগুলোও কেটে নিব সুন্দর করে। জাস্ট এরকম ছোটোখাটো হেল্প আর কি, মাকে কিন্তু সবসময় করাই যায়, তাই না? তারপরেই তো এখন আমি টমেটো কেটে নিব, আম্মু হচ্ছে মাছ রান্না করবে, তাই আম্মুকে আমি টমেটো 4 ফালি করে কেটে দিতেছি। আর হ্যাঁ, আমার এফবি পেজটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিবে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। আমার টমেটো কাটা শেষ, এখন আমি হচ্ছে মরিচ কেটে নিব কুচু কুচু করে। আসলে না, ঘরের কাজ করলে কিন্তু কেউ কখনো ছোট হয় না, আমাদের সবারই উচিত আমাদের মাদেরকে হেল্প করা, বিকজ হচ্ছে মারা সারাদিন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে রোজা রেখে, তাই আমাদেরও কিন্তু উচিত এরকম ছোটোখাটো আর কি হেল্প করা। এই যে এখন আমি ধনেপাতাগুলো সুন্দরভাবে কুচু কুচু করে কেটে নিব। আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে তোমরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবে, আর কার দিন কেমন যাচ্ছে রোজার মধ্যে সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তারপর আমার ধনেপাতা কাটা শেষ, এদিকে দেখি হচ্ছে খালা মাছ ধুবে, মানে মাছ হচ্ছে কেটেই আনছে, ওগুলো আর কি সুন্দরভাবে আম্মু পরিষ্কার করে দিতে বলছে খালাকে। খালা এখন সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আর কি আজকে কিছু রান্না করবে, আর বাকিটা হচ্ছে কি উঠায় রাখবে কিছু, বিকজ এত মাছ 2 জন মানুষের তো খাওয়া একদিনে সম্ভব না। তারপর এই তো মা এখানে খেজুর কিনে আনছে, এই খেজুরগুলো খুবই মজা, খুবই মজা। খেজুরগুলো আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছ মা এখানে ঠিক করতেছে, ওইদিকে খালা হচ্ছে বড় মাছ মানে রুই মাছ ঠিক করতেছে, আর এদিকে হচ্ছে আম্মু চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ঠিক করে রাখতেছে। যদি বাজার থেকে আনার পর সুন্দরভাবে পরিষ্কার করে না রাখা হয় ফ্রিজে, তবে একটা কেমন জানি গন্ধ বলে, সেই মাছটা আবার পরের দিন খাইতে বা 2-3 দিন পর খাইতে ভালো লাগে না। এদিকে মা গরুর মাংস কিনে আনছে, সেটাও মা কেটে রেখে দিল এখন সুন্দরভাবে ঈদের জন্য আর কি। তারপর এই তো মা এখানে মাছগুলা ভেজে নিতেছে, এখানে আমি টমেটো কাটছি, তারপর আম্মুর মাছ ভাজা শেষ, পেঁয়াজগুলো ভাজতেছে, মাছ রান্না করবে। এদিকে হচ্ছে আম্মু করলা ভাজি করবে, তাই করলাগুলো সুন্দরভাবে আম্মু লবণ দিয়ে এখন মাখায় রাখছে। এদিকে ডাল রান্নাও বসাই দিচ্ছে। আম্মুর আসলে সব না কেমনে কেমনে জানি এক হাতেই করে ফেলে, আসলে মারা বোধহয় এমনই হয়। তারপর দেখো আমাদের খালা এত বয়স্ক, সে একের পর এক কাজ করেই যায়, মানে খুবই ভালো আমাদের খালাটাও। সে পেঁয়াজ কাটতেছে, তারপর এই যে দেখো আমি যে বিটরুটের জুস খাই, একসাথে অনেকগুলো কিনে আনছে, ওগুলো দেখি পচে পচে যাচ্ছিল, তাই এরকম কেটে কেটে ডিপ করে রেখে দিব, যখন খাবো আর কি তখন ব্লেন্ড করে নিব। তারপর এখানে দেখো চিকেন সিদ্ধ দিছে মা, কেন চিকেন সিদ্ধ দিছে সেটি সামনে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো আমার এই কালো জামকে আজকে হচ্ছে আমি চিকেন খাইতে দিছি, সে হাড্ডি কেমনি কুটুর কুটুর করে খায়। বিড়াল কখন এরকম হাড্ডি খায় আমার তো জানা ছিল না, আমার তো জানা ছিল যে বিড়াল হচ্ছে কাটা খায়, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া খায়। হ্যাঁ মিষ্টি কুমড়া খায় ঠিক আছে, বাট ও যেরকম হাড্ডি খায় আমার জানা নেই, কি অদ্ভুত বিড়াল। আজকে যেহেতু মোমো বানাবো তাই হচ্ছে তার জন্য আমি এখানে বাঁধাকপি আর চিকেন একসাথে হচ্ছে ঝুরি ঝুরি করে নিছি আর কি। তারপর এখানে দেখো 2 কালারের মোমো বানাবো আজকে আমি, ওখানে বিটরুটের কালার দিয়ে মোমোর আর কি ডোটা করে নিছি, এখানে হচ্ছে নর্মাল ডো। তারপর এই যে দেখো কি সুন্দর আমার মোমো আমি একে একে বানাই নিছি। আমার খুবই ভালো লাগে খাইতে মোমো। আমার মধ্যে এরকম কার কার মোমো খাইতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। বাইরে মোমো খাইতে গেলে না মানে 6 পিস দেয়, ওইটার দামই হচ্ছে 150 টাকা বা 170 টাকা, তৃপ্তি হয় না, তাই না? তাই হচ্ছে ঘরে এভাবে বানিয়ে খাওয়াই ভালো। দেখো কি সুন্দর আমার মোমোগুলা দেখতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার এই মোমোগুলা দেখে কার কার লোভ লাগতেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার ভালোবাসার মানুষদের সবার দাওয়াত রইল মোমো খাওয়ার। আজকে ইফতারিতে মোমোই ছিল, বাট কি আর করার বলো, মানে নসিবে থাকলে আর কি করব বলো, সেটা শেয়ার করতেছি কেন নসিবে থাকার কথাটা আমি বললাম। দেখো এইদিকে হচ্ছে আমি একের পর এক মোমো বয়লিংয়ে বসে দিলাম। এই যে দেখো নসিবে থাকার কথা বললাম। আজকে আমার ফুপুর বাসায় হচ্ছে ছোটোখাটো একটা মানে ইফতার পার্টি না আর কি, মিলাদি দিছে বলা যায়, মানে কোনো আত্মীয় স্বজন না, সবার বাসায় বাসায় হচ্ছে ইফতার পাঠাই দিছে। সো আমাদেরও আর ব্যতিক্রম নাই, আমাদের বাসায় ইফতার পাঠাই দিছে, বাট হচ্ছে ড্রাইভার কি করছে জানো, সে বাসা হারাই ফেলছে, সে বাসা আর চিনতেছে না। কি আর
করার আমারই চলে যেতে হলো। আমি পিক করে নিয়ে আসলাম। ফুপি হচ্ছে বিরিয়ানি দিছিল, বললাম না নসিবে থাকলে যা হয় আর কি। তারপর বাসায় আসার সময় দেখি দেখো এই বস্তা ডগটা কেমনে ঘুমাইতেছে পায়ের উপর পা তুলে। নবাব জাদি, হ্যাঁ এটা নবাব জাদি, এটা মেয়ে যেহেতু। তারপর এই তো দেখো রাব্বানি হোটেলের বিরিয়ানি। সো বললাম না নসিবে থাকলে আর কি করে, নসিবে আজকে মোমোও ছিল বিরিয়ানিও ছিল। সো এই তো দেখো আমার মোমোগুলো সব রেডি। আমি মোমো চুলাই দিয়ে বাইরে চলে গেছিলাম। আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি মোমোগুলো জাস্ট একটু দেখো, আমার মোমোগুলো দেখতে কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি তোমাদের রেসিপি লাগে সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এই দেখো ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আমার স্পেশাল দই চিড়া, আমার মতো এরকম দই চিড়া কে কে খাও বা পছন্দ করো কমেন্ট করে জানিয়ে দিও। তারপরেই তো রাতে হচ্ছে মোরগ পোলাও নিয়ে বসলাম, ওই যে ফুপু যে পাঠাইছিল। সো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টিল দেন তোমরা ভালো থেকো, টেক কেয়ার, নিজেদের যত্ন নিবে। আল্লাহ হাফিজ।